হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ব্রেড দিয়ে মজাদার একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক অল্প সময়ে আজকের এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করার রেসিপি। আজকে আমি ব্রেড দিয়ে যে মজাদার স্ন্যাক্সটি তৈরি করে দেখাবো সেটির নাম হচ্ছে চিলি ব্রেড। চিলি ব্রেড তৈরি করার জন্য এখানে আমি 7 থেকে 8 পিস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো ব্রেডই আমি কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে ব্রেডগুলো দিয়ে ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি ভেজে নিব, আর এমনভাবে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর ব্রেডের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং মুচমুচে হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। রসুন দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি ও বীজ ছাড়িয়ে নেওয়া একটি টমেটো কুচি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কালারের ক্যাপসিকাম কুচি, 1/3 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস ও 1/3 কাপ পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিলি ব্রেড।
আজকের এই অল্প সময়ে মজাদার চিলি ব্রেডের রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।